হ্যালো গাইজ, আজকে আমরা আপনাদের ইনার স্লথ অ্যামং আস গেমটার একদম জিরো টু হিরো এক্সপ্লেনেশন করব। সো লেটস গো স্টার্টেড। সো এই জিনিসটা হয় যে আপনার 2017 সালে ইনার স্লথ গেম স্টুডিও নামের হুট করে একটা গেম ছাড়ে, যেটার নাম লেখা হয়েছিল অ্যামাং আস। বাট এইটার প্রথমে একটা জিরো ছিল, এই গেমটার কোনো মানেই হইতো না, মানে এটা কোনো গেমই ছিল না বলতে গেলে। বাট একটা সময় আসে যেখানে করোনার সময় হয়, মানে লকডাউনের সময় এই গেমটার মধ্যে চ্যাটিংও করা যেত, এবং চ্যাটিং প্লাস আপনাদের গেমটাকে ট্রোল করা যায় ফ্রেন্ডদেরকে। এটাই এই গেমের মেন উদ্দেশ্য ছিল। সো ওইখানে থাকা একটা লাইভ স্ট্রিমার যার নাম সোডা স্কুপিন, সে তার ফ্রেন্ডের সাথে কি জানি একটা গেমে খেলতেছিল। তার ফ্রেন্ড হুট করে একটা গেমের নাম বলো, যে গেমের নাম অ্যামাং আস। অ্যান্ড দেন তারা ভাবলো যে অ্যামং আস একটু খেলে দেখবে। সোডা স্কুপিন যখন এটাকে প্রথমবার ডাউনলোড করে, সে ওই গেমটাকে স্টুপিড বলে, কারণ তার কাছে গেমটা ভালো লাগে নাই। বাট সে যখন গেমটার প্রথমবার তার সাথে খেলছে, তখন কিন্তু তার কাছে অনেক ভালো লাগছিল। অ্যান্ড এইভাবেই অ্যামং আসের প্রথমে হয়, মানে রেসপেক্টেটিভ আপনার প্রথম ভিউটা আসে এখান থেকে, যে সবাই তারপর ওটা দেখে ওটার উপরই করতে থাকে। অ্যান্ড এই পরেই 2020-তে এই গেমটা পুরো দেশে পুরোপুরি ভাইরাল হয়ে যায়। অ্যান্ড এটা এতটা মানে ভাইরাল হওয়ার এতটা পার্সপেক্টিভে চলে গেছিলো, যেটা করোনার মধ্যে সবাই খেলতো, তাদের মজা লাগতো, স্কিল করতো, সবাইকে ট্রোল করতো, এবং এতে মানে অ্যামং আস যারা খেলতো তাদের অনেক মজা লাগতো। অ্যান্ড দেন হঠাৎ করে হয় যে বাংলাদেশে যখন এটার পপুলারিটি যদি কথা বলি, বাংলাদেশের পপুলারিটি বলতে গেলে আপনার এটা 2020 সালের শেষে হয়েছিল। বাংলাদেশে এমন একটা গেমের তালিকায় যাকে অ্যামং আজকে বাদ দেওয়া যাবে না, যে কিনা পাবজি ফ্রি ফায়ারদেরকে রেখে বাংলাদেশে অ্যামং আস তাদের টপকে দিয়েছে। বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা যেমন শখের গেমার, বাংলা গেমার, গেমিং সুব্রত, এরা পর্যন্ত এখন অ্যামং আস খেলতেছে, মানে অ্যামং আসের এতটাও হয়ে গেছে। সো গাইজ, আমরা যদি এখানে অ্যামং আসের এগুলো দেখেন এখানে 500 মিলিয়নের উপর আছে, এবং আমরা পাবজিটা যদি দেখি এখন, সো গাইজ পাবজিটাও সেম, মানে দুইটাই সেম জিনিস। অ্যান্ড এইভাবে অ্যামং আসের পপুলারিটিটা বাড়ে যখন হচ্ছিল, মানে 2020 সালের শেষে। তখন অনেকেই ইউটিউবাররা খেলা শুরু করে গেমটা, শখের গেমার এরকম অনেকেই খেলে, এবং এই গেমের অনেক ভালোই আছে। অ্যান্ড সোডা স্কুপিন যখন এই গেমটা খেলছিল, তখন তার এই গেমটা এতটা পছন্দ হয়ে যায় যে সে এইগুলো নিয়ে অনেকগুলো এপিসোড বানায়, এবং এখান থেকে মিস্টার বিস্টরাও কিন্তু তখন থেকে তার কাছ থেকে খেলা শুরু করে। অ্যান্ড এইভাবেই অ্যামং আসের পপুলারিটিটা বাড়ে। অ্যান্ড যখন 2017 সালে গেমটা বের হয়েছিল, এই গেমের নাম ছিল, মানে এই গেমের নাম অ্যামং আস ছিল না, এই গেমের নাম ছিল স্পেস মাফিয়া। আসলে ওই সময় গেমটা পুরো, মানে ধরেন আপনার একটা প্লেন বানানো হয়েছে, বাট প্লেনের লিভারি দেওয়া হয়নি, প্লেনের কিচ্ছু করার না, জাস্ট উপরে ডেকোরেশনটা। তখনও কিন্তু অ্যামং আস ওইভাবে ওই গেমটাকে ছেড়ে দিছিল, কারণ তারা অত কিছু বুঝতো না যে এইভাবে গেম ডেকোরেট করতে হয়। বাট সময় যাওয়ার সাথে সাথে তারা গেমটাকে আরও আপডেটেড শুরু করে, এবং এতে ভিউয়ার বাড়ে। অ্যান্ড আরেকটা কথা, যে অ্যামং আস মৃত্যুর দিক চলে যাচ্ছে কেন, এখন তার এত ডাউন হচ্ছে কেন? এখানের একটা কারণ হলো, মানে আপনাদের যে আমি আচ্ছা কী হয়, মানে আপনার অ্যামং আস যখন তৈরি হয়েছিল তখন সবাই এই গেমটাকে লাইক করে, সবাই এই গেমটাকে ভালোবাসে। বাট যখন এই গেমটা আপডেট দেওয়া শুরু করে, 2021 সাল আসে, অ্যামং আসের একটা আপডেট দেওয়ায় এর একটু ভিউয়ার কমে যায়। কারণ ভিউ কমার কারণ হলো অনেকে এই গেমটার ওল্ড ভার্সন মিস করতে থাকে। আমিও আমার ইউটিউব চ্যানেলে ওল্ড ভার্সন একটা ভিডিও ছাড়ছিলাম, সো আমরা এখন আপনাকে ওটা দেখাই দিব। অ্যান্ড গাইজ, এটা হলো সেই ভিডিওটা যেখানে আমি করছিলাম। বাট এটাই হলো সেই 2020 ভার্সন 9+9A, এবং এই কারণেই অ্যামং আসে অনেক ডাউনফল হয়েছে। মানে পিউডিপাই এবং এই মিস্টার বিস্টেরও অনেকে যাচ্ছে যে তারা ওর ভার্সনটা মিস করে, এবং যখন রাজার মতো ইউটিউবাররা যখন এই কথা বলবে, তখন একটা গেম স্টুডিওর যখন মানুষ শুনবে, তখন তো এটা তো আর হয় না যে তার ডাউনফল হবে না। অ্যান্ড এইভাবেই অ্যামং আস অনেকটা ডাউনফল হয়ে যায়। এর
মানে ফলোয়াররাও একটু কমে যায় এবং এটা অনেক এফেক্ট পড়ে গেমের উপর। অ্যান্ড এইভাবেই অ্যামং আস আস্তে আস্তে ডাই শুরু হয়ে গেছে। অ্যামং আস এখনও কোনো ব্যবস্থা নিচ্ছে না যে তারা একটা ওল্ড ভার্সনের জন্য একটা ওয়েবসাইট বানাবে। সো এই ব্যবস্থাটা না নেওয়ার কারণে এখন অ্যামং আসের অনেক ডাউনফল হচ্ছে। প্লাস এই গেমে অনেক ঝামেলা আছে এখনও, যেগুলা মানে ওল্ড ভার্সনে থাকলেও ওগুলো ছিল ভালো ঝামেলা। আর এখন যে ঝামেলাগুলো হয়, যেমন আপনার নতুন যে 2025 ভার্সনটা এসেছে, গাইজ বলতে গেলে এই প্রবলেমটা এরকমের ছিল, মানে জাস্ট এটা নতুন ভার্সন, বাট এটা কি হয় যে আপনার টাইমটা 1 ঘন্টা উপর পর্যন্ত নিয়ে যায়। সো এই কারণে তো আরও ডাউনফল হয়ে গেছে, মানে এই গেমটার এখন নাম আরও নামতেছে। অ্যান্ড এটা অ্যামং আসের একটা সলিউশন হলো যেটা 2020-তে নিয়ে যাওয়া, সব কিছু থাকবে বাট গ্রাফিক্সটা একটু ওল্ড টাইপ থাকবে। এমন এটা পসিবল যদি তারা চেষ্টা করে। অ্যান্ড অ্যামং আসের এই বোকামির জন্য পিউডিপাই এরাও এখন অতটা অ্যামং আসকে ভালো করে খেলতে চায় না। ওরা এখন এই গেমটা নিয়ে ভিডিও বানায় না, ওরা জাস্ট ওল্ড ভার্সনের কথাই ভাবে। এবং এই কারণেই এখন অনেকেই অ্যামং আসের এসে রেটিং দিচ্ছে যে আমার এই গেমটা এখন আমার ভালো লাগে না, এরকম টাইপের। অ্যান্ড এইভাবে অ্যামং আসের ডাউনফল হয়, বাংলাদেশে এরকমের অনেক হাই লেভেলেও যায়। অ্যান্ড এইভাবে তার স্বীকৃতি বাড়তে বাড়তে সে 0 টু হিরোজে আবার অনেকটা হিরো টু জিরোর দিক চলে যাচ্ছে। এইভাবেই তার জীবন হলো। এভাবেই অ্যামং আস তার স্বীকৃতি পায় এবং স্বীকৃতি থেকে আবার স্বীকৃতি হারাচ্ছে। সো গাইজ, আজকের মতো এইটুকুই রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। সো আসসালামু আলাইকুম।